স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফেরত দেওয়ার জন্য। এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির ধারা যে জন্ম দিয়েছিলেন, তার সেই ধারাবাহিকতাতেই তিনি বিএনপির জন্ম দিয়েছেন। আমার আজকেও ষড়যন্ত্র চলছে। কি ষড়যন্ত্র? শেখ হাসিনা বলতো ভোট কার জন্য দিব? ওই তারেক আইসা দেশ চালাবে এইটার জন্য। এখন অনেকে বলে ভোট দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই এই ভোট এত তাড়াতাড়ি কি দরকার? দুইটাই ষড়যন্ত্র। কারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক? পরিষ্কার বুঝতে হবে, বাংলাদেশের দুইটা রাজনৈতিক ধারা, একটা আওয়ামী লীগের নেতৃত্বে ওই ভারতীয় আধিপত্যবাদের পক্ষে যারা রাজনীতি করে, আরেকটা হলো এই দেশ যখন জঞ্জালে রূপান্তরিত করেছিল আওয়ামী লীগ, গণতন্ত্র ছিল না, রাজনৈতিক দল করার অধিকার ছিল না, পত্র পত্রিকা ছিল না, আমার দেশের ঋণ ওই সীমান্তের ওই পারে বিক্রি হতো, যখন সেনাবাহিনীতে ডিসিপ্লিন ছিল না, পুলিশে কিছু ছিল না, শিক্ষাঙ্গনে ছিল না, দেশ চলছিল না। ৭৫-এর ৭ই নভেম্বরের আগে ১ তারিখ থেকে ৫ তারিখ এই দেশকে চালাচ্ছিল কেউ জানতো না। সেই সময় এই দেশে সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানের হাতে এই দেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছিলেন। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফেরত দেওয়ার জন্য। এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফেরত দেওয়ার জন্য এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির ধারা যে জন্ম দিয়েছিলেন, তার সেই ধারাবাহিকতাতেই তিনি বিএনপির জন্ম দিয়েছেন। তাই দুটি ধারা বাংলাদেশে প্রবাহমান, এর বাইরে কোনো ধারা নাই। তাই ভাই আমার, আজকে যারা নির্বাচন পিছাইতে চায়, তারা সেই ষড়যন্ত্রের অংশ। কেন নির্বাচন পিছাইতে চান? এই দেশের জনগণ কখনো ভুল করে নাই। আমরা যারা রাজনীতি করি, আমরা হয়তো ভুল করেছি, করতে পারি, কিন্তু এই দেশের জনগণ কখনো ভুল করে নাই। সেই জনগণের বিশ্বাসকে আপনি চ্যালেঞ্জ করেন কিভাবে? কিভাবে চ্যালেঞ্জ করেন যে জনগণ রায় দিলে সেটা ভুল রায় হবে? জনগণের রায় কখনো ভুল হতে পারে না। যারা এই কথা বলেন, তারা ১৮ কোটি মানুষের সাথে মস্করা করেন। তাই বন্ধ করেন মস্করা। এই দেশের মানুষ